হ্যালো সবাইকে, আমি কৌশানী। তোমরা দেখছো ক্যাশ চ্যাট স্টোরি। তো সরস্বতী পুজোর সামনে এসে গেছে। তোমাদের সাথে আজকে আমি একটা মেকআপ ভিডিও শেয়ার করবো, মানে মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তো সেটার জন্য লাস্ট অবধি থেকো আর দেখো কীরকমভাবে স্টেপে স্টেপে আমি নিজের মেকআপটা করছি, যাতে তোমরাও হেল্প হও। আর আমার মতন যারা আউটফিট করবে ভেবেছো, তারা আমি যেরকম করে ক্রিয়েট করছি, আমি যেরকম জুয়েলারি করছি, তোমরা সেটা ট্রাই করো। তো লাস্টে আমাকে জানিও কমেন্টে কেমন লাগলো। তো মেকআপটা শুরু করা। ফার্স্টেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস শপের রাইস ময়শ্চারাইজারটা। এটা খুবই ভালো অয়েলি স্কিনের জন্য। যারা শীতকালে খুব হেভি ময়শ্চারাইজার ইউজ করতে পারো না, তাদের জন্য এই ময়শ্চারাইজার দ্য বেস্ট, কারণ এটা খুব লাইট ওয়েটেড হয় আর আমাদের অয়েলি স্কিনে খুব ইজিলিভাবে ব্লেন্ড হয়ে যায়। ড্রাই স্কিনের জন্য এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ড্রাই স্কিনের জন্য আরেকটুখানি ডিপ হাইড্রেটেড ময়শ্চারাইজার হলে বেশি ভালো হয়। এটা অয়েলি স্কিনের জন্য বেস্ট অপশন। ময়শ্চারাইজ করার পরে স্টেপ হলো স্পট কারেক্ট করা। তো তোমার যেখানে যেখানে পিগমেন্টেশন, একটুখানি ব্ল্যাক স্পট, তারপর তোমার অ্যাকনি যে স্পটগুলো আছে, সেখানে তুমি হালকা করে অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো। আর তোমার যদি মনে হয় যে হ্যাঁ তোমার দাগগুলো একটুখানি বেশি, একটু ব্ল্যাকিশ, তাহলে তুমি একটুখানি পার্পল আর হালকা মিন্ট গ্রিন মিশিয়ে দেন তার উপরে একটুখানি নিজের স্কিন টোনের যেই কালারটা আছে সেটা দিয়ে যদি তুমি ব্লেন্ড করো, তাহলে কিন্তু তোমার ব্ল্যাকনেসটা অনেকটাই কমবে। তোমার অ্যাকনির ব্ল্যাকনেসের কথা বলছি। আর তোমার ঠোঁট, চোখের নিচে যে হালকা হালকা একটা ডার্ক স্পট মতন আছে, ওতে অরেঞ্জ কারেক্টার খুব ভালো কাজ করবে। তো অরেঞ্জ কারেক্টারটাকে ড্যাব ড্যাব করে নিয়ে দেন নিজের স্কিন কালারের একটা কারেক্টার দিয়ে ব্লেন্ড করে নিলে একদম পারফেক্ট। তেমন কিছু আর বেসের দরকার হবে না, কারণ এই দুটো কারেক্টারই তোমার বেসটা খুব ভালো মতন তৈরি করে দেবে। প্লাস আরেকটা জিনিস, তুমি এটার পরে স্কিপও করতে পারো ফাউন্ডেশন। তুমি যদি সকালবেলা মেকআপ করো, তো আমি বলবো যে ফাউন্ডেশনটা স্কিপ করলে বেটার। রাত্রিবেলা করলে ফাউন্ডেশনটা দিও, তাহলে একটা হেভি লুক ক্রিয়েট হবে। তোমাদের সাথে একটা ছোট্ট টিপ শেয়ার করি। যারা ফার্স্টে ফার্স্টে কালার কারেক্টার ইউজ করছো, তারা দেখবে ভালো করে ব্লেন্ড হচ্ছে না। তো তোমরা একটা ব্লেন্ড করার একটা ইজি উপায় আমি বলছি। তোমরা কোনো কোনো ব্র্যান্ডেরই সেটিং স্প্রে ইউজ করতে পারো। ফিক্সিং স্প্রে কিন্তু নয়। সেটিং স্প্রে হলো কি, মেকআপটাকে মেল্ট করতে, তোমাদের স্কিনের মানে মেল্ট হতে খুব বেশি হেল্প করে। যেরকম আমি ইউজ করেছি ম্যাকের তুমি একটা কিনলে তোমার ভালো মতন অনেক দিন চলে যাবে, যে যেরকমভাবে ইউজ করবে। কিন্তু ম্যাকটা যদি কেউ ইউজ করো, তাহলে বুঝবে যে একদম এটা স্কিন ফিনিশের মতন একটা এফেক্ট দেয়, গ্লোই। এত ভালো স্প্রেটার কাজ। তো তোমরা ম্যাকের এই স্প্রেটা ইউজ করতে পারো, খুবই ভালো। এবার আমি সেমই কালার কারেক্টার প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আমার কন্ট্রোল করে নিচ্ছি, কারণ একটুখানি শার্প দেখানোর জন্য একটু হালকা হালকা কন্ট্রোল দরকার। তুমি যদি একদমই চাও যে হ্যাঁ তোমার স্কিনটা একটুখানি নর্মাল, একটুখানি ব্লাশি ব্লাশি লাগে, তাহলে তুমি দেন কন্ট্রোলটাকে একদমই স্কিপ করতে পারো। কিন্তু একটুখানি কন্ট্রোল করলে তোমার জ লাইন, তোমার গালের কাটগুলি একটু বোঝা গেলে মেকআপটা আরও বেশি প্রপার স্ট্রাকচারে বোঝা যায়। এবার সব কিছু ভালো করে ব্লেন্ড করার পরে আমি মেবলিনের এজ রিভাইন কনসিলারটা ইউজ করছি। আমার শেড হলো মিডিয়াম। কারোর যদি কোনো রকমের কোনো লিঙ্ক দরকার হয় বা কোনো শেড যদি দরকার হয়, তাহলে দেন আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে সব রকমভাবে হেল্প করে দেবো। দেন আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পটগুলো ছিল, সেখানে আমি হালকা করে কনসিলারটা ইউজ করলাম। এই কনসিলারটা খুবই ভালো। এবার কনসিলারটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেন ব্লেন্ড করার পরে আমি ইউজ করছি কে বিউটির লুজ পাউডার। এটারও শেড হলো আমার মিডিয়াম। কে বিউটির লুজ পাউডার মানে কি বলবো, খুবই ভালো। একটা হায়ার ব্র্যান্ডকেও একদম কি বলবো বিট করতে পারবে এরকম। মানে তুমি যখন মেকআপটা করে নেওয়ার পরে তুমি দেখবে যে হ্যাঁ মুখে একটুখানি কেকি ফেকি লাগছে, তখন এটা একটুখানি জাস্ট অ্যাপ্লাই করে নেবে, তোমার মুখে যে কেকি ভাবটা সেটা আরামসে সেটা ভ্যানিশ হয়ে যাবে। আর এত সুন্দরভাবে তোমার সেট
বেসটাকে সেট করে দেবে, তুমি নিজেই একটা চেঞ্জ ভালো করে বুঝতে পারবে। যেখানটা যেখানে তোমার বেশি প্রবলেম লাগবে সেখানটা তুমি আরও ভালো করে অ্যাপ্লাই করে বুঝতে পারবে। তো তোমরাও এটাকে কিনে ট্রাই করতে পারো, খুবই ভালো একটা অপশান। নেক্সট আমি ইউজ করছি সুইস বিউটির ব্লাশ। এটা আমার শেড মনে হয় 04। এটা খুবই ন্যাচারাল ব্লাশ, আমার মতন যারা স্কিন টোনে তাদের জন্য, মিডিয়াম স্কিন টোনের জন্য এটা পারফেক্ট আছে। খুবই হালকা একটা পিঙ্কিশ গ্লো দেয় আর খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো কোনো, এটা আমি 210 টাকায় কিনেছিলাম, তো খুবই ভালো একটা স্টিল ডিল, এটা তোমরা ইউজ করতে পারো, বেস্ট ফর বিগিনার। তো আজকে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট। এটার শেড হলো 03। তো ফার্স্টে আমি একটা হালকা ব্রাউন কালার নিয়ে নিজের লিডে অ্যাপ্লাই করে নিলাম, দেন একটা ডিপ ব্রাউন কালার অ্যাড করব। তোমরা দেখলেই বুঝতে পারবে আমি সব শেড দেখিয়ে দেখিয়ে করছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। এই সেম আইশ্যাডো প্যালেটটা কিনলে তোমাদের বিগিনার ফ্রেন্ডলিও হবে প্লাস বাজেট ফ্রেন্ডলিও হবে, খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো এটা বিগিনারদের জন্য একদম পারফেক্ট। আই লুক কমপ্লিট করে নেওয়ার পরে আমি আমার আইব্রোটাকে একটু ড্র করে নিচ্ছিলাম। এটা হলো ইনসাইটের আইব্রো পেন্সিল, এটা 108 টাকা দিয়ে কিনেছিলাম। এটা খুবই ভালো, ইজিলি প্লাস বাজেট ফ্রেন্ডলিও। তো কারোর যদি লিঙ্ক লাগে তাহলে দেন আমাকে কমেন্টে প্লিজ জানিও। এবার আমি ইউজ করছি আমার লাইফের বেস্ট 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 মাস্কারা, সেটা হলো এসেন্সের মাস্কারা। এটা মাত্র 350 টাকা দাম। এটা অলওয়েজ নায়কাতে স্টক আউট হয়ে থাকে, অলওয়েজ আমাকে নোটিফাই করতে হয়। এটা এতটাই ভালো, এতটাই ফুল ভলিউম দেয় ল্যাশেসগুলোকে, কিন্তু এটা ওয়াটারপ্রুফ নয়। তো না হলেও আমার কোনো প্রবলেম, আমার ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করতে তেমন ভালো লাগে না, খুব ল্যাশেস ছিঁড়ে যায়। কিন্তু এই মাস্কারাটা খুবই ভালো, মানে বাজেট ফ্রেন্ডলি প্লাস মারাত্মক একটা ভালো পারফরমেন্স দেয়। তো এটা তো আমি বলবো যে একদম পারফেক্ট আমাদের বিগিনারদের জন্য। এবার লাস্টে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। হাইলাইটারটা আমার সুগারের, তো এটা একটুখানি নোজে আর চিক বোনসে অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস। দেন আমি লিপ লাইনার ইউজ করছি সুইস বিউটি, এটা শেড হলো ডার্ক চকলেট। তো এটা দিয়ে লিপ লাইন করে নিচ্ছি ফার্স্টে। লিপ লাইন ড্র করা হয়ে গেছে। এবার আমি ইউজ করব মেবলিনের সফট ওয়াইন শেডটার নাম, সেটা আমি ইউজ করব ডার্ক চকলেটের উপরে। একটা খুবই হালকা ব্রাউন রেডের শেডটা তৈরি হয়েছে, এইটার সাথে খুবই ভালো করে কমপ্লিমেন্ট করবে। তোমরা যারা লাইট কালারের শাড়ি পরবে ভেবেছো, অবশ্যই তোমরা চেষ্টা করবে একটা হালকার ওপরে আইস করার, প্লাস একটা ডিপ রঙের কোনো লিপস্টিক পরার। ডিপ মানে আমি বলছি না যে পিঙ্ক, একটুখানি রেড ব্রাউনের ওপর কমপ্লিমেন্ট বেশি করে তোমরা পাবে। ওতে স্কিন টোনের সাথে খুব বেশি কি বলবো এফেক্ট হয়, যে কালার কম্বিনেশনে খুব ভালো ম্যাচ করে।
আমার ফুল মেকআপ ডান। এবার আমি পরবো আমার জুয়েলারি। আমার জুয়েলারি অবভিয়াসলি আমার ব্র্যান্ড কুশু ক্রিয়েশন থেকেই নেওয়া। তোমরা যারা যারা এখনও অবধি আমার ব্র্যান্ডটাকে ফলো করোনি, প্লিজ ফলো করো যাতে আমি একটুখানি গ্রো করতে পারি। তো এই লকেটটা আমি আমাদেরই ব্র্যান্ড থেকে নেওয়া। প্লাস আমি এর সাথে কোনো কানের কিছু পেয়ার আপ করবো না, একটা জাস্ট লকেট পরবো, দেন একটা নোজ পিন পরবো, কারণ এটার সাথে আমি খুব হেভি লুক রাখতে চাইছি না, একটা হালকা জুয়েলারির উপর খুব ভালো ম্যানেজ হয়ে যাবে। তো এটাই ছিল আজকে আমার ফুল লুক। তোমাদের কারোর যদি আমার এই লুকটা ভালো লেগে থাকে তাহলে দেন লাইক করো, একটু শেয়ার করো, তোমার বন্ধুদেরকেও শেয়ার করো যাতে এই লুকটা তারাও ট্রাই করতে পারে। প্লাস একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা আরও এরকম মেকআপ ভিডিও, আরও অনেক কিছু টিপস যাতে পেতে পারো। তো অলওয়েজ আমার পাশে থাকো আর অনেক ভালোবাসা দিও। আজকের জন্য টাটা, বাই বাই।